সম্মানিত উপস্থিতি, রমজান শব্দটি আল্লাহ পাক কোরআনে কারীমে ব্যবহার করেছেন। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে সরাসরি রমজান কথাটি উল্লেখ করেছেন। ওলামায়ে কেরাম এই রমজান শব্দের চমৎকার একটা বিশ্লেষণ তারা করেছেন। রমজান শব্দ দেখতে লাগে 5টি হরফ। বলেন তো কয়টি হরফ লাগে? 5টি। রমজান শব্দটি যেহেতু কোরআনের শব্দ, আমরা জানি যে কোরআনে কারীমের প্রতি হরফের বিনিময়ে আল্লাহ পাক 10 নেকি দান করেন। আপনি যদি ওযুরত অবস্থায় কোরআনে কারীমের তেলাওয়াত করেন তাহলে প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ পাক 100 নেকি করে দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে আপনি তেলাওয়াত করেন 70 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান যে শব্দটি আছে, এই শব্দটা যদি আমরা ওযু ছাড়াও উচ্চারণ করি তাহলে সাথে সাথে আল্লাহ পাক 50 নেকি দান করেন। সুবহানাল্লাহ। ওযুরত অবস্থায় যদি এই শব্দটি উচ্চারণ করি তাহলে 500 নেকি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে যে উচ্চারণ করছেন, এই রমজান শব্দটা উচ্চারণের সাথে সাথে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় 35000 নেকি দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রমজান শব্দের মাহাত্ম্য, ওলামায়ে কেরাম এই শব্দের প্রথম হরফ র। এই রর ব্যাখ্যায় তারা বলছেন রর মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়েছেন রিজওয়ানুল্লাহ কিংবা রাহমাতুল্লাহ। যে রমজান মাস এমন একটি মাস যে মাসটা হচ্ছে আল্লাহর রহমতের মাস কিংবা আল্লাহ পাকের রিজওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের মাস। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাহমাতুল্লাহ কথাটি, রমজান মাস এমন মাস আউয়ালুর রাহমাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসটা হচ্ছে এর প্রথম দশক হচ্ছে রহমত। বলি সুবহানাল্লাহ। প্রথম 10 দিন রহমতের দশক। ওলামায়ে কেরাম এই জন্য কেউ অর্থ করেছেন আল্লাহ তাআলা রাহমাতুল্লাহ বুঝিয়েছেন কিংবা আল্লাহ তাআলা রিদওয়ানুল্লাহ বুঝিয়েছেন। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাকের যদি কেউ রিজামন্দি কিংবা সন্তুষ্টি লাভ করতে পারে, আর আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা আমার সন্তুষ্টি অর্জন করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ আল্লাহু যু ফাদলিল আযীম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আমার সন্তুষ্টি তালাশ করে, যারা আমার সন্তুষ্টির অনুসরণ করে, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দাগুলো যেন জেনে রাখে যে আমি আল্লাহ পাক হচ্ছি বিরাট দয়া করুণার অধিকারী। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেন যে আমার সন্তুষ্টি তালাশ করো, আমার সন্তুষ্টি অন্বেষণ করো, এটা অনুসরণ করো, আমার সন্তুষ্টির আনুগত্য করো। বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, হাদিসে এসেছে যে এইভাবে দোয়া করা হয় যে আল্লাহুম্মা ইখতিম লানা শাহর রমাদান বিরিদওয়ানিক। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে হে আল্লাহ, আপনি আমাদের রমজান মাসটা শেষ করেন আপনার রিজামন্দি দিয়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, এর মাধ্যমে রমজান মাস শেষ হওয়ার কথা হাদিসে এসেছে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সন্তুষ্টির অনুসরণ করে, আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহ কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যে লোকটা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, আল্লাহর সন্তুষ্টির আনুগত্য করে, কিংবা আল্লাহ পাক যে লোকটার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক বলেন যার উপরে আল্লাহ সন্তুষ্ট আর যার উপরে আল্লাহ রাগান্বিত, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? না। আল্লাহ পাক প্রশ্ন করছেন যে আল্লাহ যার উপরে সন্তুষ্ট আর যার উপরে আল্লাহ পাক বেজার, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। তো আল্লাহ যার উপরে বেজার, আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির, তার স্থান হচ্ছে জাহান্নামে, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকে তাহলে এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আর যদি আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হন এই রমজান মাসেও, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারছি? আল্লাহ পাক যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আমরা কি সেইভাবে রোজা রাখতে পেরেছি? আমরা যদি কোরআন হাদিস নির্দেশ মাফিক রোজা রাখতে পেরেছি, এই রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবে। আর যদি কোরআন হাদিসে বর্ণিত ওইভাবে রোজা রাখতে না পারি,
তাহলে আল্লাহ পাক কতটুকু আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করেছে, হে আল্লাহ আপনি আমাদের যে আজকে 3টা রোজা বাকি আছে এই শেষ পর্যন্ত আপনি আমাদের উপরে সন্তুষ্ট থাকেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের ভিতরে যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ পাক যে লোকগুলোর উপরে সন্তুষ্ট থাকে ওই লোকগুলো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ যার উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ পাক বলেন ওদের জায়গা হচ্ছে জান্নাতে। জায়গা কোথায় বলেন? জান্নাতে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট থাকি মূলত সন্তুষ্ট থাকি ওই লোকগুলোর প্রতি যে লোকগুলো আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে বলেন? আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য একটা বা দুইটা জান্নাত রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক বলেন যে বান্দা আমার সন্তুষ্টি পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো, সাধনা করো। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে বান্দা তোমরা আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা সাধনা করো, তাহলে তোমরা যদি চেষ্টা সাধনা করো আমার সন্তুষ্টি আমার সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে আমার সন্তুষ্টি তালাশ করো, অন্বেষণ করো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা আমার সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে আমি আল্লাহ পাক আমার সন্তুষ্টি পাওয়ার পর তাদেরকে বাঁচায় দেব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওলামায়ে কেরাম বলেন যে রমজান শব্দের প্রথম যে হরফ রা এর দ্বারা রিদওয়ানুল্লাহ বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতগুলোর ভিতরে বলেন হে পবিত্র আত্মা তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার সন্তুষ্টির দিকে তোমরা আসো, আমার সন্তুষ্টির দিকে ফিরে আসো তোমরা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যে লোকগুলোর উপরে সন্তুষ্ট থাকেন ইসলাম কোথায় হবে? জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজার বান্দাদের দাখিলভুক্ত হয়ে যাও যারা আমার বিধান মানে, আমার কোরআন মানে, আমার দাসত্ব গোলামি করে, তোমরা ওই সমস্ত বান্দাদের দলভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো, বলি সুবহানাল্লাহ। তার সম্মানিত ভাইরা, রমজান শব্দের প্রথম হরফ রা, রা দ্বারা ওলামায়ে কেরাম বুঝিয়েছেন রিদওয়ানুল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি। এরপরে রমজান শব্দের দ্বিতীয় হরফ হচ্ছে মিম। দ্বিতীয় হরফ কি? মিম। মিম দ্বারা ওলামায়ে কেরাম বুঝিয়েছেন মাগফিরাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মিম দ্বারা কি? মাগফিরাতুল্লাহ। মাগফিরাতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ক্ষমা। বলেন কার ক্ষমা? আল্লাহর ক্ষমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ওয়া আওসাতুহু মাগফিরাত। রমজান মাস এমন একটা মাস যার মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাত, আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন, বলি সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বলেন মিম দ্বারা মাগফিরাতুল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে বান্দা তোমরা আমার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়ায় দৌড়ায় আসো, তোমরা প্রতিযোগিতা করে দৌড়ায় আসো আমার জান্নাতের দিকে, আমার মাগফিরাতের দিকে, এবং এমন জান্নাতের দিকে দৌড়ায় আসো যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান আর জমিনের সমান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতটা প্রস্তুত করে রাখছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, পরহেজগার বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রোজা ফরজ করেছে এই কারণে লাখ লাখ মুত্তাকি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাখার মাত্র বান্দা যখন মুত্তাকি হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন আর ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখে দেন। সম্মানিত ভাইরা, কিন্তু এই রমজান মাসে যদি আমরা আল্লাহ পাকের মাগফিরাত না পাই তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। ভাইরা দেখেন হাদিসের ভিতরে যে এই মাসটাকে যে মাগফিরাতের মাস কেন বলা হয়, কেন বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে আল্লাহ পাক অতীতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে তারাবির নামাজ পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন
যামবি। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে নামাজ আদায় করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই মাসটাকে কেন মাগফিরাতুল্লাহ বলা হয় ভাইরা? আল্লাহর মাগফিরাতের মাস। আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করে দেন। দেখেন হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রোজা রাখে ইন্নাল সাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতান মাতুরাত, যে যারা রমজান মাসে রোজা রাখে এই রোজাদারদের আল্লাহ পাক একটা স্পেশালি দোয়া রেখে দেন ইফতারের সময়। বলেন কিসের সময়? ইফতারের সময়। আপনি যখন রোজারত অবস্থায় ইফতারের সময় আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না? বলেন ক্ষমা করবেন কি করবেন না? এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ওয়া আবা হুদুদাহু ওয়া তাহাফফাযা মিম্মা কানা ইয়ানবাগি লাহু আইয়াতাহাফফাযা ফীহি কাফারা মা ক্বাবলা। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসের হক সহকারে এই পবিত্র রমজান মাসে রোজা রাখে অতীতে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সব গুনাহ কি করে দেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন তাস্তাগফিরু লাহুমুল মালায়েকাতু হাত্তা ইউতিরু। রোজাদার বান্দার জন্য আল্লাহ নবী বলেন আকাশের ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না রমজান মাস শেষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন আকাশের ফেরেশতা আমার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ইফতারি করে এরপর সেহরি করে ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি ইফতারি করে আল্লাহ পাক ওই বান্দার উপর রহমত করে আর ফেরেশতারা আল্লাহ পাক ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই একটু চিন্তা করেন তো আপনি সাহারি করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা শুধু কি তাই? এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা। কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখে তাহলে আল্লাহ পাক শেষ রজনীতে তার রোজাদার বান্দাদেরকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করে? ক্ষমা করে। এজন্য রমজান মাসকে কোন মাস বলা হয়? মাগফিরাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যে ব্যক্তি রমজান মাস পাইলো রমজান পাওয়ার পরে যে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না আল্লাহ নবী বলেন যে আমি নবী তার উপরে অভিশাপ দিলাম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। যে গুনাহ মাফ করে নিতে পারলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা হচ্ছে অভিশপ্ত, ওই লোকটা হচ্ছে দুর্ভাগ্য যে ব্যক্তি রমজান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করে নিতে পারে না। সম্মানিত ভাইরা এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাতরা ফি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ পাক ওই বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম এমনি বলেন নাই আর রমাদান শাহরুর রমাদান মাগফিরাতুল্লাহ। রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস। সম্মানিত ভাইরা এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন কাজের লোকের কাজ হালকা করে দেয়, তাহলে 6 ঘন্টা কাজ করবে আপনি 4 ঘন্টা করে দিবেন, এই যে 2 ঘন্টা মওকুফ করে দিবেন, আল্লাহ নবী বলেন যে আল্লাহ ওই লোকটার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু ফি আউনিল আব্দি ওয়া কানা আব্দু ফি আউনিহি। আল্লাহ নবী বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত আমার বান্দাকে সাহায্য করে আমার বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে ক্ষমা করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আপনি আপনার একটা কাজের লোকের 1 ঘন্টা 2 ঘন্টা কমাই দিলেন আপনার এতে লোকসান হলো না, ক্ষতি হলো না। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। এই কাজটাকে আমরা করতে পারছি ভাইরা? হ্যাঁ অনেকেই পারি নাই। কাজের লোক নিয়েছি মানে বেলা 9টা থেকে ডুবা পর্যন্ত কাজ করে নিয়েছি। আমার মাহিনা দেওয়ার সময় যতটুকু পারছি আর 10 টাকা কম করার চেষ্টা করছি। আপনার কবর ভুলে গেছে, আপনার কবর ভুলে গেছে। সম্মানিত ভাইরা এগুলো গুনাহ মাফ আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। রমজান মাস কেন আল্লাহ পাক আমাদেরকে দান করবে? বান্দা যেন জাহান্নামে না যায়, বান্দা যেন তার গুনাহগুলো মাফ করে নিতে না পারে। এইজন্য রমজান মাসে পরবর্তী পরতে আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যখন রমজান মাস শুরু হয়ে যায় ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবির। একটা ফেরেশতা ঘোষণা দেয় যে হে আল্লাহর বান্দারা তোমরা যারা কল্যাণ কাজের দিকে ধাবিত হও, কল্যাণ কাজ করো, তোমরা আরো কল্যাণের দিকে অগ্রসর হও। বাগিয়াল শাররি আকসির। আর যারা অকল্যাণ কাজ করো, পাপের কাজ করো, পাপ কাজ থেকে নিবৃত্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিল্লাহি তাকাউ মিনান নার।
যে রমজান মাস ওই ঘোষকরা ঘোষণা দিতে থাকে যে হে আল্লাহর বান্দারা এই কথা জেনে রাখো যে রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ পাক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নাম থেকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন বলে সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ পাক কি করেন? মুক্তি দান করেন। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াদালিকা কুল্লু লাইলা, আল্লাহ পাক এই ক্ষমার ধারাটা শেষ রজনী পর্যন্ত রেখে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে প্রথম রমজান থেকে 28 কিংবা 29 রমজান পর্যন্ত আল্লাহ পাক যত বান্দাকে মাফ করে দেন, মানে এই যে প্রথম তারিখ থেকে 28 কিংবা 29 তারিখ পর্যন্ত যত বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন, শেষের যে 30 রজনী থাকে কিংবা 29 রজনী থাকে আল্লাহ পাক সেই পরিমাণ বান্দাকে এক মাসে যত বান্দাকে মাফ করেন একটা রাতে সেই পরিমাণ বান্দা মাফ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাস হচ্ছে মাগফিরাতুল্লাহ, আল্লাহ পাকের মাগফিরাত পাওয়ার মাস। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাহু ওয়া কামানাহু কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খালাকা মিনাজ যুনুবি কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে ঈমান আর ইহতিসাবের সাথে কিয়ামুল লাইল করে, সিয়াম করে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা কিয়াম করে, তারাবির নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে তার মা যেদিন জন্ম দিয়েছে ওই দিন যে রকমের নিষ্পাপ ছিল আল্লাহ পাক রমজান শেষ হওয়ার সাথে সাথে ওই বান্দাকে সত্য প্রসূত নিষ্পাপ সন্তানের মতো করে দেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য ওলামায়ে কেরাম বলছেন রমজান মাসে মিম দ্বারা মাগফিরাতুল্লাহ তারা বুঝিয়েছেন, অর্থাৎ এই রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। সম্মানিত ভাইরা, রমজান দেখতে তৃতীয় যে রমজানের তৃতীয় হরফ হচ্ছে দোয়া। বলেন তৃতীয় হরফ কি? দোয়া। ওলামায়ে কেরাম এই দোয়া দিয়ে বুঝিয়েছেন দামিনাতুল্লাহ। দামিনাতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের জিম্মাদারি। বলেন কার জিম্মাদারি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ পাক জিম্মাদার হয়ে যান। কেমন জিম্মাদার? যে আল্লাহ পাক ওই বান্দার জান্নাতের জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আসামুলি ওয়া আজদি বিহি আও আনা উজুজা বিহি। আল্লাহ পাক বলে বান্দা রোজা রাখে আমার জন্য, স্বয়ং আমি আল্লাহ পাক বান্দার জন্য ব্যাপার হয়ে যাচ্ছি। ওলামায়ে কেরাম বলেন এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক ওই রোজাদার বান্দার কোনো হিসাব দিবেন না, অফুরন্ত সন্তান করে বিনা হিসেবে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রোজাদারের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের জামিনদার হয়ে যান। সম্মানিত ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুদাইয়িনুল্লাহু আযজা জান্নাতাহু কুল্লা ইয়াউমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ পাক প্রতিদিন রোজাদার বান্দার জন্য জান্নাতকে সুশোভিত করে রেখে দেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত সুশোভিত করে দেন ভাইরা। হাত্তাত মিন রিহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে হাত্তাত মিন রিহুম মিন তাহতিল আরশি ফাসাকাত কাওমাকিল জিনান। আল্লাহ নবী বলেন যে রমজান মাস আসার সাথে সাথে আরশের নিচ দিয়া হালকা বাতাস প্রবাহিত হতে থাকে। এই বাতাস গিয়ে জান্নাতের যত গাছগাছালি আছে গাছগাছালির পাতাগুলোতে গিয়ে ধাক্কা লাগে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতটাকে সুশোভিত করে দেন। আল্লাহ সুসজ্জিত করেন, আরো সৌন্দর্যমণ্ডিত করেন রোজাদারদের জন্য। সম্মানিত ভাইরা, এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর আল-বাহিরি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন মুরনি বা আমানি ইদখিলিল জান্নাহ, যে আমলটা করলে আমি জান্নাতে যাইতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, রোজা রাখলে পরে আল্লাহ পাক তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কি মাস দান করেছিলেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান সামা ইয়াওমান ইত্তিকাআ ওয়াজহিল্লাহ কুতিবা বিহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই লোকটাকে জান্নাতে প্রবেশের জামিনদার হয়ে যান বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাস এমন মাস দামিনাতুল্লাহ, আল্লাহ পাক এই রমজান মাসে রোজাদার বান্দাদের জন্য কি হয়? জিম্মাদার হয়ে যান, জামিনদার হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। আল্লাহ নবী বলে যে জান্নাতে একটা দরজা আছে, এটার নাম হচ্ছে রায়্যান। বলেন এটার নাম কি? রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন, যে দরজাটা দিয়া শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, যারা রোজা রাখছে আল্লাহ পাক তাদের জান্নাতের জামিনদার হয়ে গেছেন। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা সিয়াম ওয়াল কুরআনু ইয়াশফানি লিল আবদি, কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন কারীম বান্দাদের জন্য আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, কোরআনও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। একটু চিন্তা করেন, রোজা যদি সুপারিশ করে আর কোরআন যদি সুপারিশ করে, আল্লাহ নবী বলেন ফায়াশফান, দুইটারে সুপারিশ আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহ।
চিন্তা করেন, রোজা আমার আপনার জন্য যদি সুপারিশ করে জায়গা হবে কোথায়? কোরআন যদি আমার আপনার জন্য সুপারিশ করে জায়গা হবে কোথায়? জান্নাতে। সম্মানিত ভাইরা, তাহলে এই পবিত্র রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখতে পারে নাই এদের জায়গা হবে। আমার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে দেখানো হয়েছে যে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, আসার পরে আমাকে একটা পাহাড়ের উপরে নিয়ে উঠানো হলো। এমন সময় আমি ফেরেশতাদেরকে বললাম যে ফেরেশতারা এত বড় পাহাড় আমি কেমনে চড়বো, আমি তো চড়তে পারবো না। আল্লাহ নবীকে ফেরেশতারা বললো যে আপনি টেনশন করেন না, আমরা আপনাকে এই পাহাড়ে তুলবো, পাহাড়ে উত্তোলন করাটা আপনার জন্য সহজ করে দেব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পাহাড়ে চড়ার পরে লক্ষ্য করে দেখলাম যে বিকট আওয়াজ আমি শুনতে পাইলাম, বিকট আওয়াজ। ওই ফেরেশতাদেরকে বললাম যে এগুলো কিসের আওয়াজ? ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ এগুলো হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। নাউজুবিল্লাহ বলেন, কাদের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। আল্লাহ নবী বলেন এরপর আরো কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে কিছু মানুষকে তাদের এই যে পায়ের যে নলি আছে, এই যে শক্ত যে রগটা আছে, এই রগের ভিতরে জাহান্নামের আগুনের রশি ঢুকাইয়া তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। দুই পা কোথায়? উপরের দিকে, তার মাথা নিচের দিকে। আল্লাহ নবী বলেন যে এরপর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর ফেরেশতারা তাদের মুখকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তাদের হাতে আগুনের তরবারি, এই তরবারি দিয়ে ফেরেশতারা তাদের মুখকে মানে খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে, ছিঁড়ে ফেলতেছে। আমি ফেরেশতাদেরকে বললাম যে ফেরেশতারা এরা কারা, এদের কি কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলল আপনার উম্মতের ওই লোক যারা রোজা রাখে নাই। কি রাখে নাই? রোজা রাখে নাই, কিংবা রোজা থাকার পরেও আগাম ইফতারি করছে, সময় হয় নাই, সময় হওয়ার আগে তারা ইফতারি করছে। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন যারা রোজা রাখবে না তাহলে বিশ্ব মানে ইয়া করে দেখেন যে আল্লাহ পাক তাদের কি ধরনের শাস্তি দান করবে। আল্লাহ পাক তাদের কি শাস্তি দিবে? কেন? রোজা থাকার পরে পবিত্র রমজান মাসে খাইছে, বিলজ্জের মতো, বেহিয়ার মতো, লজ্জাহীনের মতো খাইছে। এরকম আছে? আছে ভাইরা, মানে কোনো অসুস্থতা নাই, ভালো মানুষ রোজা রাখে না, আছে তো? আপনি প্রস্তুত থাকেন, আপনি যে মুখ দিয়ে এই দুনিয়ায় খাইছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মুখকেও অক্ষত রাখবেন না, এই মুখকে আল্লাহ পাক রক্তাক্ত করে দিবেন, এই মুখের উপর আল্লাহ পাক শাস্তি দান করবেন। সম্মানিত ভাইরা, তাহলে যারা রোজা রাখছে আল্লাহ পাক দামিনাতুল্লাহ তাদের জান্নাতের গ্যারান্টার হয়েছেন কে? বলেন সকলে চিৎকার করে বলেন জান্নাতের গ্যারান্টার কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য রমজান মাসকে বলা হয় দামিনাতুল্লাহ। এই রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জান্নাতের জামিনদার হয়ে যান। এরপরে দেখেন যে রোজা রাখলে পরে আল্লাহ পাক জান্নাতের জামিনদার হন এমনটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আল্লাহ নবী বলেন 6 শ্রেণীর ব্যক্তির উপরে, ওই 6 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের জামিনদার হন। কয় শ্রেণীর ব্যক্তি? 6 শ্রেণীর ব্যক্তি। এক নম্বর ওই ব্যক্তিদের ব্যাপারে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে কি হয়েছে? শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তির কোনো টেনশন নাই, আল্লাহ পাক এই ব্যক্তি জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন ওয়ালাই কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুতুম লা মাগফিরাতুম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। লা মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। এরপরে ওয়া রাহমা, আল্লাহ পাক তাদেরকে রহমত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার ব্যক্তি হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া প্রতিষ্ঠা করতে গিয়ে তারা শহীদ হয়েছে, এদের জান্নাতের জামিনদার হচ্ছে আল্লাহ পাক। এরপরে দেখেন এই ব্যাপারে অনেক কথা আছে, সংক্ষেপে বলে দেই। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় আছে তোমরা আরেকটু আলোচনা করি। এরপরে দেখেন নবী আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলছেন? আল্লাহ পাক বলেন ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতি হাদরান আযীমা। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় শহীদ হয় কিংবা পরাজিত হয়, আল্লাহ পাক বলেন তারা বিজয় হয় কিংবা নিহত হয়, শহীদ হয়, আল্লাহ পাক বলেন ফাসাওফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ পাক তাদের জন্য বিরাট পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলেন এখানে বিরাট পুরস্কার দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে যারা জিহাদকারী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন যারা করে, আল্লাহ নবী বলেন এদের জান্নাতের জামিনদার স্বয়ং কে হয়? আল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে যারা আমার রাস্তায় জান আর মাল দিয়ে কি করে? প্রাণপণ জিহাদ করে, আল্লাহ পাক বলেন আমি তাদের জান আর মালের বিনিময়ে, আমি জান্নাতের বিনিময়ে তাদের জান আর মালকে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত
ভাইরা এখানেও আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শুধু তাদের জান্নাতের মানে ওয়াদা করেছি কোরআনে কারিমে এমনটা না, আমি তাওরাতেও করেছি ইনজিলেও করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় শহীদ হয় তাদের কথাবার্তা আল্লাহ পাক দান করেছেন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর দ্বিতীয় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের জামিনদার হন যে ব্যক্তি কাফন এবং জানাজার নামাজে অংশগ্রহণ করে। আমরা তো জানাজায় যাইতে চাই না, চিন্তা করেন জানাজায় গেলে কত ক্ষতি হয়। আল্লাহ নবী বলেন যে আপনি জানাজায় অংশগ্রহণ করেছেন, এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাকে তার জান্নাতের গ্রান্টার হয়ে যায়। আপনিও জানাজা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, মারা যান, আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতের জামিনদার আল্লাহ পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি। এরপরে তৃতীয় ব্যক্তি হচ্ছে কোন ব্যক্তি যদি রোগীর সেবা শুশ্রূষা করে। কার সেবা শুশ্রূষা করে? আপনি যদি রোগীর সেবা করেন, একটা অসুস্থ মানুষের সেবা করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক আপনার জান্নাতের জামিনদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা তো রোগীর সেবা তো দূরে থাক, অনেক সময় নিজের বাম্মারই খেদমত করতে চাই না। আছে না এরকম সরকার? বাম্মার খেদমত করতে চায় না, বাম্মার দেখাশোনা করতে চায় না, বাম্মা মানে খোঁজ খবর নিতে চায় না। এইরকম সন্তান আছে তো ভাই? যদি এইরকম সন্তান থাকে আপনার জন্য জান্নাতের দরজা খুলবে না। বিশ্বাস করেন, আপনি যত বড় হাজী সাহেব আর গাজী সাহেব হন, আপনার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে আপনার প্রতি, তা আপনি যত বড় হাজী হন ইসলামে জাহান্নামে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এজন্য ভাইরা অনুরোধ করব, মা বাবা যারা আছে ভালো আচরণ করে, মা বাবার খেদমত করে, মা বাবার পিছনে খরচ করে, আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। কোনো টেনশন থাকবে না ভাইরা। সম্মানিত ভাইরা, তাহলে সেবা রুটিন সেবা শুশ্রূষা যারা করে আল্লাহ পাক তাদের জান্নাতের জামিনদার হন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উত্তম রূপে ওযু করে মসজিদে গমন করে নামাজের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলেন। যারা উত্তম রূপে ওযু করে মসজিদে গিয়ে কি করে? নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতের জামিনদার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন যারা মসজিদে মানে মুয়াজ্জিনের আযান শোনার পরে মসজিদে গমন করে আল্লাহ পাক ওই লোকদের জন্য জান্নাতের ভিতরে তাদের আতিথ্যতার ব্যবস্থা করে বলেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন। এজন্য ভাইরা, শুধু অনেকে আছে এই যে রমজান মাসে শুধু নামাজ পড়ছি, রমজান মাসে নামাজ পড়ছি, রমজান শেষ, নামাজ শেষ। এই যে রমজানের প্রথম 2-3 মানে 5 দিন পর্যন্ত মানে মুসল্লির ঠেলায় জায়গা পাওয়া যায় না মসজিদে যায়। এরপর 5 দিন যখন গেল, 10 দিন 15 দিন মাঝখানে থাকা মুসল্লি দেখা পাওয়া যায় না। 27শে রমজানের দিনে দেখবে মুসল্লির জন্য মসজিদে প্রবেশ করা যায় না। এরকম আছে তো ভাই? এরকম নামাজি আছে তো? ভাই অনুরোধ করব, এই রমজান মাসে যেরকম আপনি নামাজ পড়ছি, আল্লাহ পয়গম্বর একজন সাহাবী বলেন লা তাজাল ইয়াউমা সিয়ামিক ওয়া ইয়াউমা ফিতরিক সাওয়াআন। তোমার রমজান মাস রমজানের বাইরের মাস, এই 2 মাস মানে এই সময়টা যেন সমান যেন না হয়। রমজানে যেরকম তুমি ইবাদত বন্দি করেছো, বাকি 11টা মাসও যেন এইভাবে ইবাদত বন্দি করো। এজন্য ভাইরা অনুরোধ করব যারা নামাজ পড়েন না, এই শুধু রমজান মাসে পড়ছেন, বাকি 11 মাসটাও পড়তে হবে। বাকি 11 মাসও কি পড়তে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আমিন। সম্মানিত ভাইরা, এরপরে পঞ্চম নম্বর ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক জামিনদার হন যে ব্যক্তি আলেম এবং ন্যায়পরায়ণ শাসক কিংবা নেতাকে সম্মান করে। সুবহানাল্লাহ। আলেমকে কিংবা ন্যায়পরায়ণ শাসক বিচারক এদেরকে এই দুই ব্যক্তিকে যারা সম্মান করে, রেসপেক্ট করে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তির জান্নাতের জামিনদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, অনেকে আছে আলেমদেরকে নিয়ে টিটকারি করে। আছে না? আছে। আলেমকে নিয়ে যদি আপনি টিটকারি করেন আপনার ঈমান চলে যাবে। আপনার ঈমান কি চলে যাবে? একজন ব্যক্তি আলেম হওয়ার কারণে, এই কারণে যদি আপনি তার প্রতি বিদ্বেষ পোষণ করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। কুফরি আল্লাহ নবী এটাকে বলেন শুধু আলেম হওয়ার কারণে কোন আলেমের প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে তাহলে ওই ব্যক্তির ঈমান চলে যায়। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করেন কোন আলেমের প্রতি, ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে না। এমনিতে ব্যক্তিগতভাবে ঝগড়া লাগতে পারে একজন আলেমের সাথে আপনার, এই কারণে আপনি বিদ্বেষ পোষণ করেন, এই কারণে কি আপনার ঈমান চলে যাবে না। কিন্তু নিরেট একজন মানুষ আলেম হওয়ার কারণে, কোরআন হাদিসে শিক্ষিত হওয়ার কারণে, এই কারণে আপনি শুধু তাকে অপছন্দ করেন, এই কারণে আপনি তাকে টিটকারি করেন, এই কারণে ঘৃণা করেন, বিদ্বেষ পোষণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমান চলে যাবে। ঈমান কি হবে? ঈমান চলে যাবে। এজন্য ভাইরা, আলেম আমাদেরকে সম্মান করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ষষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি গীবত এবং রাগারাগি থেকে বিরত থাকে। গীবত করা থেকে কি থাকে? বিরত থাকে। বিরত থাকতে পারছি? এরপর রাগারাগি থেকে বিরত থাকে।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চমৎকার সুন্দর কথা বলেন, যে ব্যক্তির ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, এরপর প্রতিশোধ না নেয়, আল্লাহ নবী বলেন এই ব্যক্তির জান্নাতে জামিনদার আল্লাহ হয়ে যান। এজন্য ভাইরা, কেউ যদি আমার আপনার সাথে ভুল করে থাকে, প্রতিশোধ নেব না, প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেব। প্রতিশোধ না নিয়ে কি করব? মাফ করে দেব। এই কাজটা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতের জামিনদার স্বয়ং আল্লাহ হয়ে যান। এই কাজটা করতে পারবো তো ভাইরা? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন দাওমিনাতুল্লাহ, চতুর্থ হরফ হচ্ছে উলফাতুল্লাহ। চতুর্থ হরফ কি? আলিফ। রমজান শব্দের চতুর্থ হরফ হচ্ছে আলিফ। ওলামায়ে কেরাম বলেন এই আলিফ দ্বারা এখানে উলফাতুল্লাহ বোঝানো হয়েছে। উলফাতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। বলেন আল্লাহর সাথে কি সম্পর্ক, কিংবা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত। সম্মানিত ভাইরা, এই রমজান মাসে আমি আপনি কি আল্লাহ পাকের ভালোবাসা লাভ করতে পারছি? রোজা দেখেন, এই রমজান মাসে যদি আমি আপনি 10টা আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসবে। 10টা আমল যদি আমরা করতে পারি, দেখেন রোজা রাখা, 2 নম্বরে তাহাজ্জুদ আদায় করা, 3 নম্বরে দান করা, 4 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 5 নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 6 নম্বরে সময় মতো নামাজ পড়া, 7 নম্বরে উত্তম চরিত্র অর্জন করা, 8 নম্বরে কাউকে ইফতার করানো, 9 নম্বরে তওবা করা, এবং 10 নম্বরে কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসবে। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা এই আমলগুলো কম বেশি করার চেষ্টা করছি, বলছি তো। আল্লাহ পাকের কাছে আমরা এটাই আশা করি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ভালোবাসবে। বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রমজান শব্দের পঞ্চম হরফ হচ্ছে নুন। পঞ্চম হরফ কি? নুন। ওলামায়ে কেরাম বুঝিয়েছেন নুন দ্বারা নিয়ামাতুল্লাহ। নুন দ্বারা কি বুঝিয়েছেন? নিয়ামাতুল্লাহ। দেখেন এই রমজান মাসকে নিয়ামতের মাস বলা হয়। কিসের মাস বলা হয়? নিয়ামতের মাস। আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো নিয়ামত দান করেছেন, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন কারীম। বলেন সবচেয়ে বড় নিয়ামত কি? কোরআন কারীম। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই পবিত্র রমজান মাসে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন কারীম নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এখানে এই আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক রমজান মাসের বর্ণনা দিতে গিয়ে এখানে রমজান মাসের একটা গুণ বর্ণনা করেছে। বলেন কয়টা গুণ বর্ণনা করেছে? একটা, উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। এমন আল্লাহ পাক কোরআনে কারীমের 3টা গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা গুণ বর্ণনা করেছেন? 3টা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে কোরআন এমন কিতাব হুদাল লিন-নাস, কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এরপরে হেদায়েতের পথে চলতে গিয়ে যত রকমের দিক নির্দেশনা লাগে আল্লাহ পাক তার প্রত্যেকটা দিক নির্দেশনা কোরআন কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার গুণ হচ্ছে আল ফুরকান, কোরআন কারীম এমন একটা কিতাব যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের মতো এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। সংক্ষেপে আরেকটু বলে শেষ করে দেই, সেটা হচ্ছে দেখেন নিয়ামত হচ্ছে 2 প্রকার। বলেন নিয়ামত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকারের নিয়ামত হচ্ছে দুনিয়াবি, আরেকটা হচ্ছে উখরাবি। পার্থিব নিয়ামত আর পরকালীন নিয়ামত। এই পার্থিব নিয়ামতটা আবার 2 প্রকার। এক নাম্বার হচ্ছে মাওহিবি, দ্বিতীয় নাম্বার আছে কাসবি। মাওহিবি মানে আল্লাহ প্রদত্ত, আর কাসবি মানে নিজে উপার্জন করে যে নিয়ামত হাসিল করা হয়। যেমন আপনি পড়াশোনা করার মাধ্যমে চাকরি পাইছেন, এই চাকরি করে আপনি প্রতি মাসে একটা করে কি বেনিফিট পান, পান না? আপনি মজুরি পান না, চাকরির একটা বেতন পান। এই নিয়ামতটা আছে কি অর্জিত নিয়ামত। এরপরে দেখেন ওলামায়ে কেরাম বলছেন এই নিয়ামতের মাওহিবিটা আবার 2 প্রকার। একটা হচ্ছে রুহানি, আর একটা হচ্ছে জিসমানি। রুহানি, রুহানিটা কি? আল্লাহ পাক আপনাকে যদি ইলম দান করেন, জ্ঞান দান করেন কোরআন এবং হাদিসের, এরপরে পারিপার্শ্বিক বিষয়ের জ্ঞান দান করেন, শরীয়তের জ্ঞান দান করেন, এর মাধ্যমে আল্লাহ পাক আপনাকে রুহানি ভাবে একটা নিয়ামত দান করেছেন, যার কারণে আপনার রূহটা, আপনার আত্মাটা কোরআন হাদিসের জ্ঞান অর্জনের কারণে পবিত্র হয়ে যায়। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে রুহানি নিয়ামত। এটা কি? রুহানি নিয়ামত। এরপরে দ্বিতীয়টা হচ্ছে জিসমানি নিয়ামত, অর্থাৎ শারীরিক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন আমাকে আপনাকে। এই যে আমরা খাদ্য খাই, খাদ্য খাওয়ার মাধ্যমে আমাদের শরীর কি হয়? হৃষ্টপুষ্ট হয়। বিভিন্ন রকমের আমরা প্রোটিন খাই, ভিটামিন খাই, খাওয়ার মাধ্যমে আমাদের শরীর কি থাকে? সুস্থ থাকে। সম্মানিত ভাইরা, একটা বিষয় খেয়াল করেন যে আল্লাহ পাক রমজান মাসের ভিতরে এই 2টা বৈশিষ্ট্য দান করেছেন। কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, তার আত্মার দিক থেকেও সে পবিত্র হবে, শরীরের দিক থেকেও সে ফিট হবে। রোজা এমন একটা মানে রমজান এমন একটা মাস যে সিহাতাল লিল আবদান ওয়া মুতাহিরান লিল কলবি ওয়াল লিসান, বান্দাদের শরীরকে সুস্থ করে দেয় এবং অন্তরকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, যে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ পাক
আমাদের অন্তরকে পবিত্র করে শরীরকে সুস্থ করে দেন, এর থেকে বড় আমাদের হতে পারে। এজন্য ওলামায়ে কেরাম বলেন রমজান হচ্ছে এমন মাস নিয়ামাতুল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতের মাস, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। যারা সাদাকা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করেন।